মা তো পুরো ছবি তুলবে বলে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন ঢুকবো হচ্ছে সারনাথ মিউজিয়ামের ভেতর। আর ভাই এখানে ট্রাই করছে অনলাইন পেমেন্টের। এখানে চারপাশটা এত সুন্দর, আর বিকেল হয়ে গেছে, চারপাশে শুধু পাখির ডাক আর হরিণ, ভীষণ সুন্দর। মোটামুটি আমাদের সবাইকারই শরীর ছেড়ে দিয়েছে, আর ভাইয়ের এখানে যথারীতি মাদ্রামি চলছেই। এইটা হচ্ছে আমাদের সামোসা চাট, যেটা বাবা মনে হয় একটুও খাবে না, আমি আর মাই খাবো, তাই তো মা? ভাই এখন পান খেয়ে নিয়েছে, তাই এটা খেতে পারবে না। বেশ হয়েছে। মা, খেতে কেমন লাগছে? নমস্কার দর্শক বন্ধু, হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিওসগুলো দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থেকো। আগের ভিডিওতে যেরকমটা বলেছিলাম যে আমরা বারাণসীতে সাইট সিইংয়ে বেরিয়েছি। আগের দিন তো বারাণসীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকমের মন্দির তোমাদেরকে ঘোরালাম, তার সাথে রামনগর ফোর্টও নিয়ে গেলাম। আজকে কিন্তু আমরা লাঞ্চের পর চলে এসেছি সারনাথে। এখানে সারনাথ মিউজিয়াম রয়েছে, সারনাথ টেম্পল রয়েছে, সব কিছু দেখে ঘুরে বাড়ি ফেরার পালা। মানে বাড়ি না, হোটেলে ফেরার পালা। চারপাশের শান্ত পরিবেশ তো তোমাকে মন্ত্রমুগ্ধ করবেই, কিন্তু এই জায়গাটায় এসে আমি কিছুটা হতাশ হলাম। পারলে সবাই এখানে গৌতম বুদ্ধের কোলেই উঠে পড়ে। ক্যাপচার করা এই ফটো ভিডিওসগুলো হয়তো গ্যালারি থেকে কিছুদিন পর ডিলিট হয়ে যাবে, কিন্তু এখন এতই তাগিদ মানুষের ফটো তোলা যে স্থানকাল পাত্র ভুলতে বসে। বোধগয়াতে মাত্র 35 বছর বয়সে গৌতম বুদ্ধ জ্ঞানার্জনের পর এই সারনাথেই প্রথম 5 শিষ্যের দল তৈরি করে তিনি তার ধর্মোপদেশ দিয়েছিলেন, তাদের মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। প্রথমেই বলে রাখি, তোমরা এমনভাবে প্ল্যানিং করবে যেন ফ্রাইডেতে তোমরা এখানে না আসো, তার কারণ শুক্রবার করে কিন্তু এখানে বন্ধ থাকে সারনাথ মিউজিয়াম। এই গার্ডেনে ফটোগ্রাফি অ্যালাউড হলেও সারনাথ মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড না। এরপরই আমরা সেখানে যাব। আর এখানে একটা বিষয় হলো, এখানে গাইড তোমরা নিতে পারো তোমাদের সাথে। আমরা কোনো রকম গাইড হায়ার করিনি, তোমাদের মনে হলো তোমরা গাইড হায়ার করতে পারো। মিউজিয়াম টাইমিং কিন্তু সকাল 9টা থেকে 5টা, সেটা মাথায় রেখেই কিন্তু এখানে প্ল্যান করা উচিত। মা তো পুরো ছবি তুলবে বলে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন ঢুকবো হচ্ছে সারনাথ মিউজিয়ামের ভেতর। আর ভাই এখানে ট্রাই করছে অনলাইন পেমেন্টের। আমি তো এইসব হাল ছেড়েই দিয়েছি, তার কারণ অনেক হ্যাপা। নাম দাও, আধার কার্ড দাও, এই করো সেই করো, এইসব সময় ভাই করে দিচ্ছে। কি হয়েছে? মিউজিয়ামের এন্ট্রি ফি কিন্তু পার হেড 25 করে। এখানে ভেতরে বিভিন্ন রকমের স্ট্যাচু, স্কাল্পচার্স, অশোক স্তম্ভ প্রভৃতি রয়েছে, কিন্তু ভেতরে মোবাইল অ্যালাউ না, তাই তোমাদের দেখাতে পারলাম না। সারনাথের এখন যেখানে দাঁড়িয়ে, সেখানে ওই যে দূরে দেখা যাচ্ছে ধামেক স্তূপ, এই জায়গাটা কিন্তু আর্কিওলজিক্যাল সাইটের মধ্যে পড়ছে। ডিয়ার পার্কে রিপ্রেজেন্ট করে এই ধামেক স্তূপ। আমরা যখন সেখানে গিয়ে পৌঁছালাম, দেখলাম একদল বুদ্ধিস্ট সেখানে কোনো রকম কিছু প্রেয়ার্স করছে বা সেমিনার টাইপ কিছু হচ্ছে। শুরুতে যেখানে লম্বা গৌতম বুদ্ধের স্ট্যাচু ছিল, আর এই জায়গাটা, এখানে কিন্তু এন্ট্রি একেবারে ফ্রি। মোটামুটি আমাদের সবাইকারই শরীর ছেড়ে দিয়েছে, আর ভাইয়ের এখানে যথারীতি মাদ্রামি চলছেই, আর মা সেগুলোতে মদত দিচ্ছে, তাল বেলাচ্ছে। ঠিক আছে, আমরা এখন সারনাথ মিউজিয়াম দেখে এসে ভুল রুটে এই রে, বিশাল বড় জায়গা। আমাদের কিন্তু পথ ভুলে একটা লাভই হলো, আমরা সাইড দিয়ে আসতে গিয়ে দেখলাম এই সেই ডিয়ার পার্ক। অন্য জায়গায় গিয়ে যখনই কোনো হরিণের দেখা পেয়েছি, সেটা অভয়ারণ্যই হোক বা চিড়িয়াখানা হোক, হরিণ দেখেছি মানুষের থেকে একটু দূরে দূরে থাকাই পছন্দ করে, কিন্তু এখানে এসে দেখলাম উল্টো নিয়ম। এই সমস্ত হরিণগুলো দেখে মনে হলো যেন একদম পোষ্য। মানুষ দেখলে তারা এগিয়ে আসছে, গাছের পাতা দিলে তারা খেয়েও নিচ্ছে। চারপাশ পুরো পাখির ডাকে ছেয়ে গেছে, আর সূর্য তখন সবে মাত্র অস্ত যাচ্ছে। সবকিছু মিলিয়ে একটা মন্ত্রমুগ্ধকর পরিবেশ। দেখ, মায়ের কথা এদিকে এলাম বলে তো। এই চুপ কর না, সর একটু। আরে সর না রে ভাই। এখানে চারপাশটা এত সুন্দর, আর বিকেল হয়ে গেছে, চারপাশে শুধু পাখির ডাক আর হরিণ, ভীষণ সুন্দর। ভাই কি করছিস রে? ভাই বলছে নাকি বাঘ বেরিয়েছে। বাঘ কোথায় বাঘ বেরিয়েছে? এখানে একদম ভগবান, মানে আমরা মানে একসাথে আসছি তো, পুরো মনে হচ্ছে জোকার আমরা, বুঝেছো?
বলছে হরিণ কা ক্যা করতা। না 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 বলছে কি একটা বললো রে হরিণ রে কি একটা বেশ ভুল ভাল হিন্দি মা না হোলি মা প্রচন্ড ভুল হিন্দি বলেছে, প্রচন্ড ভুলভাল হিন্দি, এবং সেটা কনফিডেন্টলি বলেই চলেছে। আমরা লজ্জিত হচ্ছি। স্তূপের এই ইট পাথরের দেয়ালের উপর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, কিন্তু সেটা 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা এরকম টাইমিং হয়, আমাদের আর ওয়েট করা হয়নি। মা আর বাবা রেগে মেগে চলে গেছে, আমি আর ভাই এখন পরিশ্রান্ত হয়ে ফিরছি। কে বলছে চোখে মুখে জল দিচ্ছে কে, ওটা দেখি। ঠিক ধরেছি, মা আর বাবা অনেক আগে চলে এসছে। আমরা এখান থেকে এক্সিট করলাম 5টা 15-তে। অ্যাকচুয়ালি টাইমিং হচ্ছে 9টা থেকে 5টা, কিন্তু তাও দেখলাম আজকে এক্সট্রা টাইম দিয়েছে। এখন যারা ঢুকছে তাদেরকে সবাইকে মানে খুব তাড়াহুড়ো হচ্ছে যে বেরিয়ে যাও এরকম একটা ব্যাপার। হারিয়ে যাবে ওই জন্য। ভালো খেতে আইসক্রিমটা। বেনারসের খাবার দাবার প্রসিদ্ধ স্থানের বাইরে গিয়েও আর একটা ফেমাস জিনিস হলো বেনারসি, কিন্তু আমাদের বেনারসি কেনার এখান থেকে কোনো প্ল্যান না থাকলেও অটোওয়ালার কথা শুনে এখানে একবার আসতেই হয়েছিল। তবে এখানে প্রচুর জায়গায় প্রচুর কমিশনের ব্যাপার থাকে, সেই কারণে কথা রাখতে জাস্ট দেখা বসা, কিন্তু সেখান থেকে আমরা কিছুই পারচেস করি। বেড়াতে বেরিয়ে কোনো কিছু শপিংয়ের ব্যাপারে কিন্তু যথেষ্ট সিনসিয়ার থাকাই ভালো, তার কারণ যে কোনো মুহূর্তে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেই সমস্ত বাদ দিয়ে আমরা চলে এসেছি কাশি চাট ভান্ডারে। আর ফার্স্টেই অর্ডার করে দিয়েছে ভাই আলু টিক্কি চাট, যেটা আমার অপছন্দ ছিল, কিন্তু তাও ভাইয়ের কথাই নিতে হলো। মা খাও। এখানে এত রাশ চিন্তার বাইরে। ভাই অর্ডার করেছে আলু টিক্কি চাট, আমি এখন অর্ডার করেছি সামোসা চাট, যেটা দেখতে খুব লোভনীয় কিন্তু খেতে কতটা ভালো হবে বুঝতে পারছি না, কারণ আমার সবচেয়ে একটু বেশি ঝাল লাগছে। এইটা হচ্ছে আমাদের সামোসা চাট, যেটা বাবা মনে হয় একটুও খাবে না, আমি আর মাই খাবো, তাই তো মা? আমরা সবাই তীখা জিনিস, বাবা এখানে মিষ্টি জিনিস। কালকেই খাওয়া হলো, তাও আজকে কেন আবার সন্ধেবেলা ফালুদা কুলফি কে খাচ্ছে ভগবান জানে। খাও ফুচকা নিচ্ছে, এখন নর্মাল ফুচকা খাওয়া হয়ে গেছে। বাবা মুখের সামনে ক্যামেরা নিয়ে চলে যেহেতু আমাদের হাতে কম সময়, তাই একটা রাতের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত রকমের স্ট্রিট ফুড কভার করে ফেলতে হবে। আর বেনারসের স্ট্রিট ফুড তো ভীষণ জনপ্রিয়, তার মধ্যে বাকি ছিল স্পেশাল এই রাবড়িটা। লস্যি তো অনেকবারই খাওয়া হয়ে গেছে, যদিও লস্যি রাবড়ি কোনোটাই আমি খুব একটা ভক্ত নয়, তাই কোনোটাই আমি খাইনি, বলতে পারবো না কীরকম ঠিক ছিল। মা আর বাবা এগুলো সব টেস্ট করে দেখেছে। আর এসব দেখে ভাইয়ের তো একটু মুড অফ, কারণ এই 2-3 দিন ধরে কমপ্লিটলি ভেজের ওপরই চলছে। বাবার এখন এসেছে রাইস থালি, আমাদের এসেছে পাও ভাজি, আর ওর আসবে চাউমিন, সেটার অপেক্ষাতেই আমরা এখন বসে। প্রচন্ড ভিড় চারপাশে, প্রচন্ড ব্যস্ততা। ভাই নিজে তো খাচ্ছেই, আবার আমাদের জ্বালাচ্ছেও। ভাই চোখ মুখটা এরকম কেন বলো তো? ভেজ খেয়ে তাই তো? 3 দিন ধরে ভেজ খাচ্ছে বলে চাউমিন, সেটাও আবার ভেজ। হাই হাই। সারাদিন ঘুরে বাবা বলছে আমি খুব টায়ার্ড, বাবা চলে গেছে হোটেলে। এদিকে আমি, মা আর ভাই ঘুরে বেড়াচ্ছি। এখানে এসে মা বলছে যে বেনারসের পানটা না খেলে তো হবেই না, সেই কারণে একটা পানের দোকান দেখে আমরা পান প্যাক করিয়ে নিচ্ছি। এখন আমাদের ঘোরা খাওয়া শেষ হয়নি, মা বলছে এখনো ডেজার্টে কিছু একটা খাওয়া হবে, সেই কারণে প্যাক করিয়ে নিল, যেটা রুমে গিয়ে খাওয়া হবে পানটা। আমরা কাশি চাট ভান্ডার ঘুরে এখন এসেছি কেশারি চাট ভান্ডারে, যদিও চাট খাওয়ার নেই, সব কিছু খাওয়া হয়ে গেছে। এখন আমরা কোল্ড কফি খাবো, ডেজার্ট আইটেম। ফেমাস ওই কাশি চাট ভান্ডার কিন্তু গধুলিয়া চক থেকে বেরিয়ে, আর গধুলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাটের দিকে যেতে গেলে পড়বে কিন্তু এই কেশারি চাট ভান্ডার। ভাই এখন পান খেয়ে নিয়েছে, তাই এটা খেতে পারবে না। বেশ হয়েছে। মা খেতে কেমন লাগছে? ম্যানেজ করতে পারছো? আমি তো আবার আইসক্রিমের সাথে কোল্ড কফি ম্যানেজ করতে পারি না, আমি শুধুই কফি নিই, বা কোনো মিল্কশেক নিলেও তাই। এই যে একদম ম্যানেজ করা যায় না। স্ট্র দিয়ে খাবে নাকি আইসক্রিমটা খাবে, এইটাই সমস্যাটা হয়ে যায়। আমি এই জন্য বলছিলাম আইসক্রিম ছাড়া নাও। বেনারসের পানটা কি এটা প্যাক করে দিয়েছে? মা নিয়েছে হচ্ছে স্পেশাল নবরত্না মিঠা পান। বাবা নামই ভুলে যাচ্ছিলাম আমি, এত বড় সড় নাম। কি আছে দেখি, খোলো। আরে বাবারে কি সব দিয়েছে, এই তো গোলে পাক হয়ে গেছে গো। আরে রে 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 রে, রস বেরিয়ে গেছে, ফুটো দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, ভাই ফায়ার পান খেয়েছে, বাবাও কখন মিঠা পান খেয়ে নিয়েছে আমাদেরকে বলেনি।
মা বললো বেনারসে এসছি পান খাবো না, তা কি করে হয়? তুমি পান খেয়েছো প্রচুর বার। বলছে কবে? কি দেখো বাবা 3টে পান এনেছিল ভদ্রেশ্বর থেকে, বেনারসে খাবে বলে। খাও 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 খাও, বেশ ভালো লাগছে তো দেখতে। দেখি আরেকবার দেখাও। না তুমি এগুলো খেও না, একটুখানি খেয়ে বাবাকে দিয়ে দাও। দেখতে দেখতে একটা ব্যস্ততম দিন কেটে গেল। সেই ভোরবেলা পুজো দেওয়া থেকে শুরু করে বাইরে বেরোনো, সাইট সিইং, এই সমস্ত করে আজকে তো মানে যত পেরেছি আমরা বোধহয় খাবার দাবার খেয়ে ফেলেছি, বেনারসের যা যা প্রসিদ্ধ খাবার সব কিছু করে এবার ফাইনালি রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ার পালা। দেখা যাক কালকের দিনটা কিভাবে শুরু হয়, কি কি প্ল্যান করা যায়। মাথায় তো অনেক কিছু চলছে, তবে বুঝতে পারছি না যতক্ষণ না বেরোচ্ছি, যতক্ষণ না ঘটনাগুলো ঘটছে, যে আদৌ প্ল্যানগুলো সাকসেসফুল হবে কিনা। তো কালকে শুরু করবো আবার নতুন দিন। আজকের মতন এইটুকুনি থাক, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন স্টে টিউন, সাবস্ক্রাইব এন্ড ফলো ক্যাচ ম্যাচ। টাটা।